দক্ষতা যার যার যা শেষে বুঝবে, একদিনের উপর ডিপেন্ড করলে হবে না। প্রেজেন্টেশনের নিয়ম হচ্ছে গ্রুপ লিডার থাকবে, প্রত্যেক গ্রুপে একজন করে। অবশ্যই যে অ্যাক্টিভ যে ভালো বুঝে সেই গ্রুপ লিডার থাকবে। প্রেজেন্টেশনের দিন এটা আমি ফিক্স করে দিব। আমি নো ভিতরে বসে কোন ভাবে তো সেই করে প্রেজেন্টেশনের দিন অবশ্যই কি করতে হবে? ড্রেস আপ। ফার্স্ট অফ অল এপিয়ারেন্স কি করা লাগবে, কি করা লাগবে সব কিছু, নেম প্লেট থেকে শুরু করে আইডি কার্ড থাকবে, শো ক্যাপ, এই লাল নীল সাদা কালা প্রাইমারি ভিতরে কিন্তু ঠিক লাগে যত কিছু বলে। এই বিল্ডিং এর ভিতরে ঢুকলে শীত সব দিচ্ছে। তারপর যদি বাই চান্স করা লাগে সেক্ষেত্রে ব্ল্যাক অথবা নেভি ব্লু। আর কোনো কি হবে না, এলাও হবে না। এখন আসো মেইন কথা, প্রেজেন্টেশন। স্লাইড যখন রেডি করবা, গ্রুপ নাম্বার থাকবে ফ্রন্ট পেজে। অবশ্যই কে কত নাম্বার গ্রুপে, যেহেতু গ্রুপ ভাগ করে দেওয়া আছে সেই গ্রুপের নাম অবশ্যই থাকবে, গ্রুপ মেম্বারদের নাম থাকবে, যার কাছে প্রেজেন্ট করতেছো সেই টিচারের নাম থাকবে। আর হচ্ছে টপিক যখন শুরু করবা, ম্যানেজমেন্ট স্পেশালি, বাকি সবকিছু তো আমরা দেই, ম্যানেজমেন্ট একটু বড় থাকে। বড় থাকলেও তুমি যখন সবটা নাও বলতে পারবে, যখন একবারে বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে তুমি একটু ছোট করে যেগুলো ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট থাকবে, যেমন একটা পেইন ম্যানেজমেন্ট আছে, একটা মধ্যে হচ্ছে তোমার টেম্পারেচার ম্যানেজমেন্ট থাকে, ইনফেকশন কন্ট্রোল থাকে, আলাদা আলাদা দেওয়া থাকে। ওইগুলা দুইটা তিনটা করে ইনফরমেশন শুধু দিবা যাতে ছোট হয়ে আসে। কিন্তু ম্যানেজমেন্ট তুমি শুধু ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট শুধু দিয়ে শেষ করতে পারবা না, এগুলো থেকে কিন্তু ম্যানেজমেন্ট বোঝা যায় না। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট ছোট করে কি করতে হবে? অবশ্যই দিতে হবে, ম্যানেজমেন্ট ছাড়া হবে না। তারপর আসো ফিগার। যেহেতু স্লাইড প্রেজেন্টেশন হচ্ছে, তোমার সেটা কতটুকু দেখতে সুন্দর লাগে এগুলো কিন্তু খেয়াল রাখা লাগে। স্লাইডে কিন্তু তোমার ফিগার অ্যাড করা কিন্তু খুব ভালো সুযোগ, সুন্দর দেখা। সো ডিজাইন কার কতটুকু ক্রিয়েটিভিটি সেটাও দেখা দরকার। টিচারে যাতে দেখা সেখানে কিন্তু সব টিচাররা থাকে। তো সেক্ষেত্রে ফিগার হচ্ছে প্রপার অনুযায়ী যে বোনের হ্যাঁ বোন থাকবে, প্লাস হচ্ছে তুমি যে পেজ যাবে স্লাইড রেডি করছো সেটার মধ্যে কিন্তু ডিজাইন থাকবে। এমন তুমি সাদা পেজে শুধু না সেগুলো লেখা ওরকম হয় না। হ্যাঁ তো ওটার মধ্যে ডিজাইন আছে। এমপি প্রেজেন্টেশনের মধ্যে যে ক্যাপ ভালো করে বলো। হ্যাঁ তারপর ম্যানেজমেন্টের ওই করতে তো মানে ইংলিশে বলে কি বাংলা দিতে হবে না, সেটা হবে এখন আসি ইংলিশ আর বাংলা। যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছি, ইংলিশে প্রেজেন্ট করা হচ্ছে স্মার্ট বেটার। এখন বলো আমি যেভাবে ক্লাস করাবো, প্রেজেন্টেশন বলতে তোমাদের কি আমি যেভাবে ক্লাস করাচ্ছি, আমি কিন্তু এমন না যে একবারে সারাক্ষণ বই দিকে টাকা শুধু মুখস্থ দিতে বলতেছি, এরকম কিন্তু হয়। আই কনট্যাক্ট, যে কোনো কনভারসেশনে আই কনট্যাক্ট ইজ ইম্পর্টেন্ট। তো তুমি যখন তোমার পার্ট বলতেছো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার সাথে কে থাকবে? অডিয়েন্স, তোমার ফ্রেন্ডসরা থাকবে, টিচাররা থাকবে, তাদের সাথে কি করতে হবে? আলোচনা করা লাগবে। একটা কথা বলতেছো মানে তুমি তাকে বোঝাচ্ছ, এরকম ভাবে কি করতে হবে? এক্সপ্রেশন রাখতে হবে। এমন যে তুমি মুখস্থ করে আসছো, সারা এগুলো মুখস্থ করে আসছো তোমার পার্ট, আচ্ছা গড়বড় করে কি বললো এরকম হবে। নরমাল ওয়েতে মনে হচ্ছে তুমি সেটা নরমাল কনভারসেশন করতেছো, এক্সপ্রেশন এরকম হবে। ক্লাস তো আমিও রেডি করে আসছি, আমি তো আমাদের না করে আসছি না, আমিও রেডি করে আসছি, কিন্তু আমি মুখস্থ করে আসি ওইরকম ভাবে হইতে হবে। হ্যাঁ তুমি অবশ্যই তাকায় বলবা, তুমি তো আগে এই ছিল তুমি যে পার্ট বলছো সেই পার্ট আসছে কিনা। প্রথমত তুমি যে পার্ট বলছো সেটা অবশ্যই স্লাইডে শো করতে হবে। তারপর তুমি ওইখান থেকে বলবা যে ওয়ার্ডটা তোমার কঠিন মনে হবে, যেটা বোঝানোর মতো, সেক্ষেত্রে তুমি সেটা বাংলা বুঝাই দিতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যান্ড ওভার করা। এটা সবচেয়ে বেশি বর্ণনীয় করি যে একজন একজনের কাছে হ্যান্ড ওভার করা, শুরু করা, শেষ করা, এই জিনিসগুলো কারা করবে? গ্রুপ লিডার ক্লাস হচ্ছে এমন কেউ যার ইংলিশে দক্ষতা ভালো।
যার ইংলিশে একটু কি ফ্লুয়েন্সি আছে, সুন্দর করে সাবলীলভাবে সে কি একটা হ্যান্ডওভার করতে পারতেছে বা শুরু করতে পারতেছে, শেষ করতে পারতেছে। শুরু আর শেষ একজনেই করো, যে ভালো করে পারো সে একজনেই শুরু আর শেষ করো। এটাই তো ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, সেটা তো সবাইকে শিখতে হবে। তুমি নিজের পার্টটার জন্য যে তোমাকে হ্যান্ডওভার করছে তাকে কি থ্যাঙ্কস দেওয়া, আর আরেকজন কি কি হ্যান্ডওভার করা। তোমার পার্ট বলার পরে সেটা কি হ্যান্ডওভার করা। এটুকু তো বলতে হবে। ফ্লুয়েন্সি থাকতে হবে। মেন কথা হচ্ছে কি ফ্লুয়েন্সি আর হচ্ছে এক্সপ্রেশন কিভাবে বলতেছো। ইংলিশ তো অবশ্যই, স্লাইড প্রেজেন্টেশন অবশ্যই ইংলিশে হবে। এর মাঝখানে তুমি অবশ্যই যেই টপিক তুমি কি করতেছো প্রেজেন্ট করতেছো সেই টপিকের এরিয়া সম্পর্কে তোমার নলেজ থাকা লাগবে, কারণ সেই টপিক থেকে আমি তোমাকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারি। হ্যাঁ, স্টেপ কোশ্চেন করো। তোমার পাস শেষ হইছে, আমি বুঝি নাই, আমি তোমাকে জিজ্ঞেস করব যে পার্টটা বলতে কি বুঝছো। ইনফ্যাক্ট এক গ্রুপ যখন কি করবে প্রেজেন্টেশন করবে, অন্যান্য যে গ্রুপ আছে প্রেজেন্টেশন করার শেষে কি করবে কোশ্চেন করার সুযোগ থাকবে। অবশ্যই তুমি জিজ্ঞেস করবে যে তার কারো কোনো কোশ্চেন আছে কিনা তোমার টপিক থেকে। তো তোমাদের কাজ এই না যে এক গ্রুপ প্রেজেন্টেশন করতেছে তোমার বাকি গ্রুপ তোমাদের প্রেজেন্টেশনে বিজি থাকো। প্রেজেন্টেশনের প্রিপারেশন প্রেজেন্টেশন শুরু হওয়ার আগ পর্যন্ত শেষ। তারপর যখন প্রেজেন্টেশন শুরু হবে তোমাদের কাজ হচ্ছে যে গ্রুপ প্রেজেন্টেশন করে তারা কি বলতেছে সেটার মধ্যে কোনো রকম ভুল আছে কিনা বা তোমার কোনো রকম কোশ্চেন আছে কিনা যেটা তুমি বুঝতেছো না সেটা নোট করা। তারপর তারা যখন জিজ্ঞেস করে তোমার কোনো কোশ্চেন আছে কিনা তখন তুমি তারিখটা কি করা সেই কোশ্চেন করো, তার আনসার করো। হ্যাঁ, ইংলিশে বলে তো ভালো, বাংলা সবসময় তোমার মানে অপশনে কেন রাখা মেরে দিই। সবাই ভালোবাসো, সবাই ভালোবাসো। তুমি ইংলিশে পড়াশোনা করছো তার মানে ইংলিশ বাংলা ভালোবাসো। হ্যাঁ, অবশ্যই পারে, কিন্তু সেটা নিয়ে খেলাধুলি করা যাবে। ওই খেলাধুলি যাতে না করতে হয় সেই জন্য যে যে বলবা, যে যে টপিক বলবা সেই টপিক সম্পর্কে তার জ্ঞান থাকা ভালো, যাতে কি সেটা নিয়ে কনফ্লিক্ট না হয় প্রেজেন্টেশনের। তখন কিন্তু ইনস্ট্যান্ট তুমি জানো না কে কোশ্চেন করতেছে, তো কোশ্চেন করবে। তো সেই ক্ষেত্রে যার যারটা শেষে প্রিপারেশন থাকে তোমাদের মধ্যে ঝামেলা কম হবে। বুঝা গেছে? কারণ একজন তো সবাই মাথা নিয়ে বসে থাকে না, বাই চান্স যদি না পারে সেক্ষেত্রে একজন কি করবা আনসার দিবে সাবলীল ভাবে। তাহলে তুমি করে এগুলো মানে কেমন লেখা পুরো করা যাবে। এটা হচ্ছে ওভারঅল সবকিছু বলা। তারপর তোমরা এমন করবা যে এক গ্রুপ বলতেছে আরেক গ্রুপ নিজেদের মধ্যে হাওয়াই লেগে দিচ্ছে। প্রশ্ন আসবে আমি কি করবো বলে দিকে টিচারটা কি করবে এখানে একটু ভয় করবে ভয় কেন কাজ আমি কি একবারে সে একবারে ভালো প্রেজেন্টেশন ঠিক আছে ইংলিশে আমার মোটামুটি একটা আয়ত্ত আছে, কিন্তু তার মানে এখানে আমি ইংলিশে একবার আমার প্রেজেন্টেশন করছি, কিন্তু এটা দিয়ে তোমার নিজে একবার যে বিএসসি কমপ্লিট করতেছে গিয়ে টিচার হয়ে যাবে কিভাবে টিচার হবে পারবা অবশ্যই পারবা। ওই সিচুয়েশন কমপ্লিট হয়ে যায় এটা প্র্যাকটিস কখন থেকে করতে হবে। তোমার পরিচিত তোমার ফ্রেন্ডরা থাকতেছে আমরা থাকতেছি আমরা তোমাদের পরিচিত এমন না হ্যাঁ তুমি যখন স্টুডেন্ট থাকবা কলেজার করব না টিচারকে জানাই এটা নেওয়া যাবে না কনফিডেন্স আমি পারবো এই টিচার থাকলে আমরা কলেজে করব ব্রেনে কমন থাকে যে আমি পারবো কোনো কনফিডেন্স করে আসি চেষ্টা করে বিষয় করছো রুল প্লে করছো বিভিন্ন নাটক করছো বিভিন্ন পড়ালেখা পারবো প্রেজেন্টেশন বানাবি তুই পড়াশোনা ভালো করো এটা বলে এখানে মাথা উঠে যাবে এটা হচ্ছে যে তোদেরকে দিচ্ছে না জিনিসটা ভালোভাবে করো তোমরা ক্লাসে মনোযোগ থাকো তোমরা এনগেজ থাকো নেক্সট টাইম থেকে কেউ কোনো প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে গিফটটা আমি তো যতটুকু দরকার ততটুকু করতে হবে, এমন না যে তোমার টাকা নিয়ে গেমে খেয়ে করতেছে কাছে খেয়ে করতেছে তোমাদেরটা তোমাদের মধ্যে থাকছে আর এই জিনিসগুলো নিজেদের পার্সোনালি খরচ করা লাগে। এবার তুমি সরকার থেকে করবা যেখানেই করো আমরাও করে আসছি সব খরচ আমাদের নিজেদের। তো
সময় তোমাদের আছে প্রিপারেশন নাও ভালো হয় মিনিমাম 100 টাকা মতো পাচ্ছ এই সপ্তাহে আমি নিব না 10 তারিখে এই সপ্তাহে আমি নিব তারপরে সপ্তাহে